এখানে এতটা সুগন্ধি আছে যে সুগন্ধির সাথে আমি দুনিয়ার কোন সুগন্ধির মিল পাই না। আপনাকে সুগন্ধি পাইছো? এই দেখেন, বলা হয় আমরা যতটুকু জানি, নবীজি যখন এদিকটা যাচ্ছিল যুদ্ধের একটা পর্যায়ে, যখন তার দন্ত মোবারক শহীদ হয়ে গেছে, রক্ত বেরোচ্ছিল, এইখানে হাত লাগছিল, এখান থেকে আংটিটা পরে যায় নিচে, কিন্তু এই জায়গাটা গর্ত হয়ে এদিকে ঢুকে গেছিল আংটিটা, যেন শত্রু পক্ষে যেন না দেখতে পারে। এটা অটোমেটিক আল্লাহ প্রদত্ত বুঝে যা। যাই হোক, এই জায়গাটা যারা দেখলেন ভালো লাগলে শেয়ার করবেন। এইখান থেকে নবীজি উঠে গিয়ে এই পাশে দেখেন একটা গুহা আছে, এই যে অনেক মানুষ ভিতরে আছে, এটার ভিতরে এমন একটা গর্ত আছে যেখানে নবীজি বালিশের মতো করে মাথা রাখছিল, ওটার ভিতরে আছে। ওই জায়গাটা আমরা আমাদের ভিডিওতে দেখাইছি, আপনারা দেখতে পারবেন। তো ওই জায়গাটা এমন ভাবে রাখছে যে মনে হচ্ছে যে বালিশের ভিতরে সব পাথর যেরকম শক্ত হয়, ওই জায়গাটা তো শক্ত না, নরম। তো ওইখানেও সুগন্ধি আছে। যারা এই তথ্যগুলো দেখলেন ভালো লাগলে শেয়ার করবেন, অনেকেই দেখতে পারবে। এই পাহাড় হলো সেই পাহাড়, দেখেন লাল হয়ে গেছে। নবীজি যখন আঘাত পাইছিল তখন পাহাড় কান্না করছিল, কান্নায় লাল হয়ে গেছিল। এই পাহাড় কিন্তু বেহেশতি পাহাড়, অর্থাৎ জান্নাতি পাহাড়। এই পাহাড় বেহেশতে যাবে, এটা কনফার্ম। ভালো লাগলে শেয়ার করবেন।